দেশ জুড়ে চলা তাপপ্রবাহ আরও দুদিন থাকবে। এরপর চলতি সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টি হবার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তীব্র দাবদাহের কারণে ঢাকা সহ 5 জেলায় আজ মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রয়েছে। তবে প্রাথমিক স্কুল খোলা থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। তানজিলা নিঝুমের প্রতিবেদন। সূর্যের প্রখর তাপে পুড়ছে রাজধানী সহ সারা দেশ। তাপমাত্রার পারদ থাকছে 37 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই কারণে সিলেট অঞ্চল বাদে সারা দেশে 72 ঘন্টার হিট অ্যালার্ট চলছে, যা 30 এপ্রিল পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে সোমবার ঢাকা সহ 5 জেলায় বন্ধ রয়েছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা। তবে খোলা ছিল প্রাথমিক বিদ্যালয়। সারা দেশে সকালের শিফটে ক্লাস হয় প্রাথমিকের শিক্ষার্থীদের। অনেক স্কুলে শিক্ষার্থীদের স্কুল থেকে স্লাইন পানি দেয়া হয়। তারপরও দুশ্চিন্তায় অভিভাবকরা। এমন একটা টাইম দিছে 10:45 মানুষ বাসা থেকে একটু সুস্থ হয়ে বের হয়, অসুস্থ হয়ে যায়, এত রোদ। আমাদের বাচ্চারা যদি সুরক্ষা থাকে তাও মনে একটু টেনশন কম থাকে। প্রতিটি পিরিয়ডে যখন ক্লাস শিক্ষক ঢুকে তখন সে বাচ্চাদেরকে বললে যে তোমরা পানি খেয়ে নাও, আবার আরেক শিক্ষক যখন ঢুকবে তখনও বলবে পানি খেয়ে নাও। আর আমাদের পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা আছে। তীব্র গরমে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল বলে জানান শিক্ষকরা। তপ্ত আবহাওয়ায় নাস্তানুবাদ সাধারণ মানুষ। এদিন বিভিন্ন সড়কে যানবাহন, মানুষের উপস্থিতি কম দেখা যায়। কর্মজীবীরা রোদ থেকে বাঁচতে ছাতা নিয়ে বের হয়। প্রচন্ড গরম, তারপরে যাওয়া আসা তো করতেই হবে, সেই জন্যই যাওয়া আসা করতে হচ্ছে। অবস্থা খারাপ, একটা করে খেপ মারেছে আর রোদে ছেঁ জুড়েছে, এই আর কি। বুঝছেন, প্রচুর গরম, গরমের জন্য থাকা যাচ্ছে না। চলতি সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টি হবার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আশার আলো হলো যে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে 2 তারিখ থেকে, এবং এই বৃষ্টিপাতের ধারা 7 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 2018 সালের পর থেকে বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমে গেছে, তাই তাপপ্রবাহ বাড়ছে বলে জানান এই আবহাওয়াবিদ। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।